বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, ওয়াইদা ফাসাদাল ফাসাদু আও বাজাগাল বাজ্জাগু, বলা হচ্ছে ওয়াইদা ফাসাদা, যখন ফাসাদ করবে। আমরা জানি ওই শিঙ্গা লাগানো, শিঙ্গা কীভাবে লাগাই, অর্থাৎ শরীর থেকে কোনো একটা জায়গার মধ্যে কী করার মাধ্যমে, ক্ষত করার মাধ্যমে। মানে মনে করেন কেন, যখন ক্ষত করা হবে রক কাটবে, তো রক কাটলে কেন পচা রক্ত, মাংস, এই পচা রক্তগুলো কী হয়ে আসে, বেরিয়ে আসে। তো রক কাটা একটা সিস্টেম আছে না। আপনি তো ফাসাদ মানে কারা, যারা অলরেডি শিঙ্গা লাগাতে লাগাতে কি হয়ে গেছে, এই বিষয়ে মাহের হয়ে গেছে, অভিজ্ঞ হয়ে গেছে। ওই জন ব্যক্তিরা পারবে না, যার যে কি কখনো শিঙ্গা লাগাই নাই। আমি যদি এখানে যদি যে কোনো একটা জায়গার মধ্যে যদি কেটে ফেলি, আমি এটাকে জোড়া লাগাতে পারবো? কারণ ওই বিষয়ে আমি কি নই, অভিজ্ঞ নই। তো বলা হচ্ছে ফাসাদ যারা রয়েছে, যারা শিঙ্গা লাগায়, তারা যখন শিঙ্গা লাগায়, আও বাজাগাল বাজ্জাগু, অথবা যখন যারা দাগ লাগায়, বাজ্জাক দাগ লাগায় মানে তখন এখনও লাগাই গোড়ার মধ্যে, গোড়া গরুর মধ্যে সংখ্যা লিখতে দেখেন না, হ্যাঁ, এগুলো কীভাবে রেখে, এগুলো আসলে পুড়ে দিয়ে দেয় এখানে। বিষয়টা বুঝতেছেন, কথাটা বুঝেন নাই? দাগগুলো কীভাবে লাগাই, অনেকে তো রং লাগাই দেয়, এটা বিনা আবার দেখেন একদম ক্ষত হয়ে গেছে। ক্ষত কেমন হয়, এটা মূলত এখানে পুড়ে দেয়। অর্থাৎ ওদের কাছে কিছু সংখ্যার কিছু ইয়ে আছে, মানে লোহার কিছু ইস্পাত আছে, এগুলো গরম করে ওখানে এভাবে বসাই দেয়। কষ্ট তো পাই, কষ্ট পাইলে কেন সংখ্যা লাগাই আর কি, এটা মানে সংখ্যা লাগাই ওদের চিহ্নের জন্য আর কি। তাই এখানে এটা বলতেছে, কীরকম বলতেছে যে, এটা বলতেছি আগে, এটা দেখো, ইদা ফাসাদাল ফাসাদু, যখন শিঙ্গা যারা লাগায়, তারা কি লাগায়, শিঙ্গা লাগায়। আও বাজাগাল বাজ্জাগু, অথবা যারা কি লাগায়, দাগ লাগায়, তারা যদি দাগ লাগায়, অর্থাৎ এক্সপার্ট ব্যক্তিরা যদি দাগ লাগায়, ওয়ালাম ইয়াতাজাবিজ, এবং সে যদি অতিক্রম না করে, আল মাউদা আল মুতাদু, মুতাদ মানে অভ্যস্ত, সাধারণ যদি সাধারণ স্থান যদি কি না করে, অতিক্রম না করে, মানে অভ্যাসগত যে দিক রয়েছে, স্থান রয়েছে, সেটা যদি অতিক্রম না করে, ফালা দমানা আলাইহিমা, এই উভয়ের উপর কোনো কি হবে না, যেমন আবশ্যক হবে না। মানে উভয়ের উপর কোনো কি হবে না, যেমন আবশ্যক হবে না। ওই দাগ লাগানোর উপরও যেমন আবশ্যক হবে না। দেখেন এর আগে বলছে লাম ইয়াতাজাবিজ মুফরদ দিয়ে, কথাটা বোঝেন নাই, কি বলছে, লাম ইয়াতাজাবিজ কি দিয়ে বলছে, মুফরদ দিয়ে, কিন্তু আলাইহিমা তখন বলছে তা কি বলছে, তসনিয়া। মুফরদ কেন বলছে, কারণ এটা আও দিয়ে, আও মানে আহাদুসাই, আও মানে কি, আও মানে কি আহাদুসাই না, দুটা থেকে একটা চয়েস করো না। তাইলে বলা হচ্ছে ওয়াইদা ফাসাল ফাসাদ, এখান থেকে যে কোনো একটাই মুরাদ হবে। মানে নয়তো এ তাজাউজ করছে, নয়তো এ তাজাউজ করছে। আলাই হিমা কেন বলছে, কারণ এখানে দুজনকে বোঝানোর উদ্দেশ্য, এই দুজনের উপর কোনো কি হবে না, দমান আবশ্যক। হ্যাঁ, আলাইহি বললেও কোনো সমস্যা নেই, আলাইহি বললে তো হয়ে যাচ্ছে আহাদুল সেই আর কি। ফালা দমানা আলাইহিমা, যে নুসরার মধ্যে যেরকম আছে সেরকম করে তদবিক দিবেন, যে উভয়ের উপর কোনো কি হবে না, দমান আবশ্যক হবে না। আচ্ছা, কোন ক্ষেত্রে, ফিমা আতবা, ফিমা আতিবা, ফিমা আতিবা, ফিমা ওই ক্ষেত্রে, আতিবা ধ্বংস হয়েছে, মিনজালিকা, মিনজালিকা মানে ওই মিনজালিকাল হাইওয়ান বা মিনজালিকাল নাস, ইনসান, ঠিক আছে, ওই ইনসানের মধ্য থেকে কিংবা হানের মধ্য থেকে কি হয়েছে, যা হালাক হয়েছে, এটা কোনো জামানত আবশ্যক হবে না। কেন হবে না, দেখেন, যারা ফাসাদ ব্যক্তি রয়েছে, যারা অলরেডি শিঙ্গা লাগানোর মধ্যে এক্সপার্ট, তারা যদি শিঙ্গা লাগায়, যেমন মনে করেন এখন শিঙ্গা লাগানোর কথাটা বাদ দেন, এখন ডাক্তারদের কথা বলি, যারা সার্জন এক্সপার্ট, মানে কাটাছিটা মানে অপারেশনের মধ্যে আর কি, ঠিক আছে, এক্সপার্ট, তাদের মধ্যে যদি তারা যদি হদ্দে তাজাউজ না করে, কি না করে, মানে হদটাকে অতিক্রম না করে, বরাবর জায়গার মধ্যে, মানে যেভাবে সাধারণ অন্য 10টা রোগীরকে কি করে অপারেশন করে, এটাকেও সেম ওই রোগ মরে অপারেশন করছে, কিন্তু কোনো কারণে মরে গেছে, তারা ডাক্তার জামিনদার নয়, ডাক্তার থেকে কোনো জামানত নেওয়া যাবে না। যেভাবে অন্য সবগুলোর সাথে চিকিৎসা এভাবে। হ্যাঁ, মনে করেন রুগীটা ছিল ডেলিভারি রুগী, এভাবে হয় না, ডেলিভারি রুগীটা এখন সিজার করতে হচ্ছে, অপারেশন করতে হচ্ছে, অনেক সময় কি করে ডাক্তার আসতে লেট করে ফেলে, কি করে ফেলে। তো এখন মহিলাটার অবস্থা খারাপ হতে 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 হটটাই কি করে ফেলছে, তাজাউজ করে ফেলছে। ওই অবস্থার মধ্যে বলতেছে ওই ডাক্তারের কাছে, ডাক্তারকে মারে না এখানে ধরে, জরিমানা তো বহুত দূর কে পথে মারে, পিঠের চামড়া সব তুলে ফেলে। তো কেন, ও কি করছে, দেরি করার কারণে মূলত এই প্রবলেমটা হয়েছে। অথবা অপারেশনে গিয়েছে, অপারেশনের সরঞ্জাম নাই, শর্ট পড়ছে, তাহলে এগুলো হচ্ছে হদকে কি করে ফেলা, তাজাউজ করে ফেলা। তো বলা হচ্ছে যখন ফাসাদ ব্যক্তি যারা শিঙ্গা লাগায়, তারা মূলত একটা রক ছিঁড়ে ফেলে, ছিঁড়ে এখান থেকে পচা রক্ত করে বের করে আবার এটাকে যে কোনো পদ্ধতি কি লাগাই দেয়, পট্টির মাধ্যমে জোড়া লাগাই দেয়। এখন কথা হচ্ছে, সে যদি সাধারণভাবে যতটুকু কাটা দরকার ততটুকু কাটে,
সাধারণভাবে যতটুকু কি কাটা দরকার ততটুকু কাটে, তখন তার উপর কোনো কি হবে, এরপরে যদি মরে যায় কোনো জামানত আবশ্যক হবে না। অনুবা যারা দাগ লাগায় মানে গরুর উপর এরকম আগুন দিয়ে দাগ লাগায়, সাধারণ যেটা নিয়ম মানে দাগ লাগানোর যেটা নিয়ম থাকে সেই নিয়মটা হচ্ছে হদ্দ চাঁদাউস করে না এটা। অর্থাৎ একটা বিষয় আছে না, মনে করেন আমি কতটুকু পুড়ে গেলে আমার সহ্য ক্ষমতার মধ্যে কতটুকু পুড়ে যাওয়াটা আছে, বিষয়টা বুঝেন নাই। আমার সহ্য ক্ষমতার মধ্যে, যেমন মনে করেন আমাদের যখন ইঞ্জেকশন মারে সুইটা আমাদের সহ্য ক্ষমতার মতো দেয় না, নাকি এরকম মোটা একটা ঢুকাই দেয় সহ্য ক্ষমতার মতো করে দেয়, তাহলে অনুরূপভাবে ওদের সহ্য ক্ষমতার মতো যারা অলরেডি বাজ্জাক যারা দাগ লাগায় তারা তো জানে কতটুকু প্রাণীটা কি করতে পারবে, সহ্য করতে পারবে। যদি ওই রকম দেওয়ার পরে যদি মরে যায় তাহলে কি হবে না, জামানত আবশ্যক হবে না। হ্যাঁ, এর চেয়ে বেশি পুরো দিয়েছে ওই রকম মারা গেছে, তখন এটা কি দিতে হবে, পুরোপুরি জামানত আবশ্যক হবে। বিষয়টা বুঝাইছে? এখান থেকে আমরা যারা হত্যা করাই তাদের সারা কি করতে পারেন। আচ্ছা, ওকে দিছে রে খসফার উপরের অংশটা কাটার জন্য, উপর হসফাসও কেটে ফেলছে। তো এই অবস্থার মধ্যে এই ইয়ার মধ্যে আমাদের জহরতন এরা বলতেছে যদি পুরো হসফাসও কেটে ফেলে তখন তার কাছে অর্ধেক দিয়ত আবশ্যক হবে। অর্ধেক দিয়ত, পুরো দিয়ত নয়, মানে ওই মানুষটার অর্ধেক কি দিয়ত, কতলা হতা এটা কতল না, অর্ধেক কি হবে দিয়ত আবশ্যক। বলে অর্ধেক কেন আবশ্যক, প্রথমে তো কতলা হতা ইচ্ছে করতে মেরে ফেলে নাই, কত হচ্ছে রে মনে করেন কোনো কারণে হয়তো লাগছে, উল্টাপাল্টা করে লাগছে, পুরো হসফাসও কেটে গেছে আর কি, ঠিক আছে। তো এই বছর অর্ধেক কেন দিবে, বলে সে অর্ধেকের এক দৃষ্টিতে সে এজাজত প্রাপ্ত ছিল, আর দৃষ্টিতে সে এজাজত প্রাপ্ত নয়। অর্থাৎ সে উপরে চামড়া কাটার জন্য এজাজত প্রাপ্ত ছিল, হসফা কাটার জন্য কথাটা বুঝতেছেন, সে এজাজত প্রাপ্ত ছিল না। তাইলে একদিক থেকে এজাজত পাইছে আর দিক থেকে এজাজত পাই নাই, এই জন্য তার উপর কতটুকু দিয়ত, অর্ধেক দিয়ত আবশ্যক হবে। বিষয়টা বুঝে গেছে? এরপরে আচ্ছা, ওয়াইন তাজাওয়াজাহু, যদি সে এটাকে তাজাউজ করে ফেলে, ওই মওদাই কি মোতাত সাধারণ নিয়মকে যদি সে যে সাথে রাস্তানকে অতিক্রম করে ফেলে দমিনা, তাহলে সে কি হবে, সে জামিন দিবে। কথাটা বুঝে গেছে? তার পরিপূর্ণ জামিন দেবে। এরপরে ওয়াল আজিরুল খাস, এখন আলোচনা আসতেছে, আমরা এর আগে বলছিলাম আজিরে মুশতারক। আজিরে মুশতারক হচ্ছে যে অনেকগুলো কাজকে একসাথে নেই, মানে শুধু আপনার কাজ নিয়ে বসে থাকে নেই। যেমন আমরা বলেছিলাম দর্জি, তারপর মনে করেন ধূপা, এরা অনেক জনের কাজকে কিনে একসাথে নেই, ঠিক আছে, এদের হুকুম শেষ। একের মধ্যে ওয়াল আজিরুল খাস, যারা আজিরে খাস রয়েছে মানে আপনার পার্সোনাল খেদমতগার, ঠিক আছে। হুয়াল্লাদি, ওই এটা হচ্ছে ওই ব্যক্তি আল্লাদি ইস্তাহিকুল উজরতা, যে উজরত মানে ভাড়া, মজুরি, যে মজুরির হকদার হবে, বিতসলিমি নফসিহি, নিজের নফসকে সোপর্দ করার মাধ্যমে, ফিল মুদ্দত, কিসের মধ্যে, সময়ের মধ্যে যদি নিজের নফসকে সোপর্দ করতে পারে মালিকের নিকট, তাহলে সে কি পাবে। তো আজিরে খাস কাকে বলে, ওই যে আমরা বলে না পুরো দিনের জন্য মানুষ কতটি করে রাখা, মানে আমার এই কাজটা করতে কয়দিন, 3 দিন, বুঝেন নাই, এই কাজটা করতে কয়দিন লাগবে, বলে কন্ট্যাক্ট করছে কয়দিনের, 3 দিনের। আচ্ছা, সে প্রথম দিন মনে করেন কাজই করে নাই, 3 দিনের মনে করেন বলে আমার কাজটা 3 দিনে করে দিবে, 3 দিনে তুমি 300 পাবে। কাজটা কয়দিনে করে দিবে, 3 দিনে কত পাবে, 300। এখন সে প্রথম দিন কাজই করে নাই, তারপর তাকে 100 টাকা দিতে হবে, কারণ সে বাকি 2 দিনে হয়তো কাজটা পরিপূর্ণ করে দিবে। আমার কথাটা বুঝেন নাই, 3 দিনে কন্ট্যাক্ট হয়েছে, 3 দিনের টাকাটা কি করে দিতে হবে, দিয়ে দিতে হবে। মানে প্রথম দিন অতিবাহিত, প্রথমে টাকা দিয়ে দিবে, দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে, দ্বিতীয় টাকা দিয়ে দিবে। কথাটা বুঝে, অর্থাৎ সে এটার হকদার হবে, দিতে হবে, মানে দিতে হবে এমন কথা নয়, সেটার কি হয়ে যাবে, হকদার হয়ে যাবে। যখন সে মোতালাবা করবে যে আমাকে আজকে দিনে টাকাটা দিয়ে দেন, আপনাদের কি করতে হবে, দিয়ে দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? অন্যথায় আমাদের এখন সমাজের মধ্যে ওটা কাজটা করার পরে কি দেয়, টাকা দেয়। অনেক সময় আবার কাজ করলে দিনের টাকা দিনে কি করে দেয়, পরিশোধ করে ফেলে, এরকম দেয় না। এরপর দেখেন, তো বলতেছি কি ওয়াইল্লাম ইয়ামাল, যদি বা সে কি না করে, কাজ না করে, মানে 3 দিনে কন্ট্যাক্ট করা হয়েছে, প্রথম দিন টোটালে কোনো কাজই করে নাই, তারপর কি দিতে হবে, টাকা দিয়ে দিতে হবে। তো দেখেন কামান ইস্তাজারো, যেমনিভাবে কেউ ভাড়া নিল, রজুরান কোনো ব্যক্তিকে, শাহরন 1 মাসের জন্য, লিল খেদমত মানে তুমি আমার 1 মাস ধরে কি করবে, খেদমত করবে, প্রতিদিনের বিনিময়ে এত টাকা করে পাবে, এটাও নির্ধারিত আছে। আও কি লিরাইল গনাম, অথবা ছাগলকে ওরার জন্য, চড়ানোর জন্য, আমার ছাগল করে 1 মাস ধরে চড়াবে, প্রতিদিন এত টাকা করে পাবে। বলছে কি ওয়ালাজ, তো এখন প্রতিদিন যখন অতিবাহিত হবে, সে কাজ করুক আর না করুক কি দিতে হবে, বলে না উজরত, মানে জমান না, তাকে কি দিতে হবে, উজরত দিতে হবে। কথাটা বুঝে গেছে? এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে মনে করেন এই যে রয়্যাল গনম, আমি ছাগল চড়াচ্ছি তাকে ঠিক করছি,
ওই অবস্থার মধ্যে মনে করেন কোনো ছাগল হালাক হয়ে গেছে, কি হয়ে গেছে, কোনো ছাগল হালাক হয়ে, এখানে ওই আগের কথাটা নেবেন। যদি হালাক হওয়াটা স্বাভাবিকভাবে হয়, কি হয় স্বাভাবিকভাবে, এমনি আমি কোনো কিছু করি নাই, এমনি গিয়ে ছাগলটা মারা গেছে, কি হয়ে গেছে, এমনি গিয়ে ছাগলটা মারা গেছে, কথাটা বুঝে গেছে। অথবা একটা ছাগল আটটা ছাগলের সাথে সঙ্গম করতে গেছে, ও অবস্থার মধ্যে ছাগল যার সাথে সঙ্গম করছে সে মারা গেছে, বিষয়টা বুঝেন নাই। এই অবস্থার মধ্যে ওই কে যে রাইউল গনম সে কোনো রকম মানে তার থেকে জামানত নেওয়া যাবে না। কারণ আমরা যখন ওই কাউকে ঠিক করি উজরত দিই, সেটা মূলত আমানত, আমরা গতকালকে আলোচনা করেছিলাম, সেটার মধ্যে কি আর আমাদের কি হয় না, জামানত হয় না, কথাটা বুঝা গেছে, আমাদের কি হয় না, জামানত হয় না। হ্যাঁ, সে যে হত্যা জাউজ করে ফেলে, কিরকম হত্যা জাউজ করছে, আমি বলছি ছাগলগুলাকে এখানে রাখতে, ও কি করছে, এগুলা বনের ভিতরে নিয়ে গেছে, এখানে বাঘে ধরে খেয়ে ফেলছে একটাকে, হত্যা জাউজ করে ফেলছে না, এই অবস্থার মধ্যে কি দিতে হবে, জামানত দিতে হবে, আগের মাসলাটা ফিরে আসবে। এরপর দিকে ওয়ালা দমানা আলাল আজিরিল খাসি, আর আজির হাসের উপর কোনো জামানত আবশ্যক হবে না, কোন ক্ষেত্রে, ফিমা তালাফা ফি ইয়াদিহি, যা তার হাতের মধ্যে কি হয়েছে, এখানে হালাক হয়েছে, ঠিক আছে। তবে হাতের মধ্যে হালাক করে কীরকম, হদ্দে তাজাউজ করা ছাড়া, হদ্দে তাজাউজ করলে তখন জামান আবশ্যক হবে, যদিও বা এখানে এটা না লাগে। তারপর দেখেন ওয়ালা ফিমা তালাফা মিন আমলিহি, আর ওই ক্ষেত্রেও জামানত দিতে হবে না যা তালাফ হয়েছে তার আমলের কারণে, কিসের কারণে রে, তার কাজের কারণে। মানে মনে করেন সে তাকে বলছে এই ঘোড়া এই ছাগলগুলোকে তুমি চড়াবে কেন, তা এখন সে কী করছে, এগুলোকে মারতেছে, মানে আসতেছে না মারতেছে আর কি, এমন মার দিয়েছে একেবারে একটা শেষ, কথাটা বুঝেন নাই। যদি এই মারটা স্বাভাবিক মায়ের হয়, স্বাভাবিক মায়েরা মারা যায়, তাহলে কোনো জামান আবশ্যক হবে না। যদি তাদের বাইরে মায়ের হয়, অস্বাভাবিক মায়ের হয়, তখন সে তাকে কি দিতে হবে, জামানত দিতে হবে। আমার কথাটা বুঝতেছেন, এখানে সবগুলো হচ্ছে মোতাদের উপর নির্ভর করে, কিসের উপর, মোতাদের উপর নির্ভর করে। ইল্লা তবে হ্যাঁ আইয়াতা আদা বসে, যদি সে কি করে মুতাআদ্দি করে, অর্থাৎ তার হদকে তাজাউজ করে ফেলে, ওই অবস্থার মধ্যে ইউদ মানু, তার থেকে কি নেওয়া হবে, জামানত নেওয়া হবে। এরপরে ওয়াল ইজারাতু, আর ভাড়া, তুফসিদুহা আর শুরুতু, এই ভাড়াকে বাতিল করে শর্ত, কামা তুফসিদুল বাইয়া, এই যে শর্তগুলা কাকে ফাসিদ করে, বাইকে যেগুলা ফাসিদ করে, ভাড়া সেগুলো কি করবে, ফাসিদ করবে। মদ ভাড়া নিছেন, শুকর ভাড়া নিছেন, জায়েজ, এগুলোর মধ্যে আপনার ভাড়াটা কি হয়ে যাবে, অটোমেটিক ফাসিদ হয়ে যাবে। অর্থাৎ বাইরের জন্য যা যা দরকার ছিল এখানে কি আসবে, তা অনুভাবে আমরা বাইরের মধ্যে একটা একালা পড়ছিলাম, মনে আছে, একালা কাকে বলে, কিরণ যুক্তিবাদী করা, এগুলো তো ফাঁসি পরীক্ষা দিচ্ছে, এগুলো না হওয়া। একালা আমার শব্দের অর্থ হচ্ছে চুক্তি বাতিল করা। কিভাবে, ওই যে বললাম, মনে করেন আপনি আমার থেকে জিনিসটা কিনে নিয়েছেন, কোনো কারণে আমার থেকে ভালো লাগতেছে না জিনিসটা, আপনাকে বললাম ভাই এটা আমাকে একটু ফেরত দিয়ে দাও, আমার কাছে এই জিনিসটা কি লাগতেছে না, ভালো লাগতেছে না, তো বলছে কি দোকানদার যদি ফেরত দিয়ে দেয়, ভাইটাকে যদি বঙ্গ করে, সে বড় উজরত প্রাপ্ত হবে কিয়ামতের ময়দানে। আর রসুল হাদিস শরীফ আছে না, এটা কি বলা হয় একালা, কোনোভাবে উজরতটাও কি করা যায়, একালা করা যায়। মানে আমি ভাড়া নিলাম, বললাম যে ভাই আমি তো 8 টাকা দিয়ে পারতেছে তোমাকে, তোমাকে আমি ভাড়া নিব না, সেই যে ঠিক আছে ভাড়া হবে না, এরকম যদি বাতিল করে দেয়, তখন সেও কি হবে, উজরত প্রাপ্ত হবে কিয়ামতের ময়দানে, বিষয়টা বুঝে গেছে। এরপর তো বলছে যেরকম বাইকে যে শর্তগুলো ভেঙে দেয়, উজরতকে কি সেই শর্তগুলা ভেঙে দিবে। এখন দেখেন ওয়ামানিস তাজারা আবদান, যদি কেউ উজরত নেয়, ভাড়া নেয়, আবদান কোনো গোলামকে, লিল খেদমত, কোনো গোলামকে কিসের জন্য নিছে, খেদমতের জন্য। এখন দেখেন ফালাইসা লাহু, তার জন্য জায়েজ নাই, মানে যে উজরত নিছে তার জন্য জায়েজ নাই, আই ইউসাফারা বিহি, সে সফর করবে, বিহি মানে বিল আবদ, ওই গোলামকে নিয়ে সফরে চলে যাবে, এটা কি নাই, জায়েজ, কিছু বুঝার নেই, গোলামকে নিয়ে সফরে চলে যাবে, এটা কি নাই, জায়েজ নাই। কিন্তু ইল্লা তবে হ্যাঁ আই ইয়াশতারিতা আলাইহি, যদি তার উপর শর্ত করা হয়, দারিকা ওই সফরটা ফিল আকদি, যদি ওই সফরটা আকদের মধ্যে কি করা হয়, চুক্তি করা হয়, তখনই জায়েজ। এটা একটা বিষয় বুঝেন, অর্থাৎ মনে করেন আপনি একদিনের জন্য একটা গোলামকে ভাড়া করলেন, ভাড়া করে তাকে নিয়ে সফরে চলে যেতে পারবেন না আপনি, বলে কেন, কারণ সফর হচ্ছে মুশাক্কাত, সফর কি মুশাক্কাত, সফরের মধ্যে মুশাক্কাত আছে না, তৎকালীন যুগের মধ্যে সফরের মধ্যে আর বেশি কষ্ট ছিল, তো ওকে তো মুশাক্কাতের জন্য আপনি কি করেন নাই, ভাড়া করেন না। হ্যাঁ আপনি ঘরে যাবতীয় কাজ, মনে করেন কাপড় ধোয়া হতে নিয়ে যা আছে সবগুলো তাকে দিয়ে করতে পারবেন, করাতে পারবেন, কারণ খেদমতের জন্য মুতলাক খেদমতের জন্য আনছেন, সবগুলো করতে পারবেন, কিন্তু কোনোদিন নিতে পারবেন না, কারণ সফরের মুশাক্কাতের জন্য তাকে আপনি কি করেন নাই, ঠিক ভাড়া করেন নাই। হ্যাঁ আগদের সময় যদি বলে দেন আমার সাথে সফরে যেতে হবে, তখন কি করতে হবে, যাইতে হবে, অন্যথায় কি হবে না, সফরে যাওয়াটা আবশ্যক নাই। যেমন এখন অনেকগুলো কাজের মেয়ে রাখে না, গ্রাম থেকে যখন বলা হয় কাজের মেয়েকে শহরে নিয়ে যাবে, ওরা আর আসতে চায় না, আপনারা জানেন না এগুলা।
যখন গ্রাম শহরের মধ্যে কেউ কাজের মেয়ে খুঁজে গ্রাম থেকে শহরে নিয়ে যদি বলে এক সময় আসতো অবুক শহরে যাব, এখন আর কেউ আসে না। কথাটা বুঝতেছেন? কারণ শহর মানে ওরা বলতে বন্দি জীবন, বিশেষ করে আমি দিকে বের হতে পারবো না, দিকে বের হতে মা বাবাকে দেখতে পারবো না, এখন ওদের অনেক ডিমান্ড। কথাটা বুঝতেছেন? তো ওরা কোথায় যায় না, শহরে আসতে চায় না, মানে এক কথায় ওদের সাথে কি করতে না, সফর করতে চায় না। বিষয়টা বুঝে গেছে? তো এরকম সফরের জন্য জুড়ো করা যাবে না। তারপর দেখেন বলছে, দেখেন তো যদি এরকম সফর করে, আমাদের জাহর তো না এর উল্লেখ করতেছে, বলতেছে ওয়া এ দেখেন ওকে সফরের শর্ত করে আনে নাই, কাকে? গোলামকে। মানে আগদের সময় শর্ত করে নাই, এমনে মনিবে বলছে চলো সফরে যাই, ও চলে যাচ্ছে মনিবে জেনে শর্ত তো করে নাই, কিন্তু এমনি মনিবে ডাকছে, মনিবের সাথে চলে গেছে। মনিবের সাথে যাওয়ার পরে যদি ওই আব্দ ওই গোলামে যদি কোনো কিছু তালাফ করে, কার? মনিবের কোনো কিছু হালাক করে ফেলে, গোলামকে জামানত দিতে হবে। কথাটা বুঝা গেছে? কারণ তুমি এটার জন্য তো তোমাকে ঠিক করা হয় নাই, শর্ত করা হয় নাই, তাহলে তুমি এটা নিছো কি জন্য, তুমি গেছো কি জন্য? তোমার বলার দরকার ছিল আমাকে আগদের সময় কি সফরের জন্য নির্ধারণ করেন নাই। হ্যাঁ, সফরের সময় যদি নির্ধারণ করে, তখন যদি তার হাতের মধ্যে কোনো কিছু তলব হয়ে যায়, এটা যেমন নাকি মালিকের হাতে তলব হয়েছে। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন ওই ওকে তো প্রতিদিন আপনি তো পুরো গোলাম কিনে ফেলেন নাই, এটা কিনছে শুধু খেদমতের জন্য না, একদিন দুদিনের জন্য ধরো, ওইটা হলো তো নিজস্ব গোলাম। যদি পুরো গোলাম কিনে ফেলেন, সেটাকে খেদমতের জন্য বলা হয় না তো। এটা হচ্ছে আমি গোলামটাই কিনে ফেলছি, কিনে ফেলছি, যা ইচ্ছা তা এটা নিয়ে সফরা যান, টফরা যান, যেখানে ইচ্ছে সেখানে চলে যান। এগুলো চিকিৎসার জন্য, শুধু খেদমতের জন্য আছে, একদিন দুদিন এক বছরের জন্য এরকম। ওয়ামানিস তাজারো, যদি কেউ উজরত গ্রহণ করে, জামালান, কাকে? উট, একটি উট ভাড়া হিসেবে নিছে, কেন? লিয়াহমিলা আলাইহি মাহমিলান, লিয়াহমিলা আলাইহি, যেন ওই উটের উপর হামল করতে পারে, মাহমিলান বা মিহমালান দুইটা জায়েজ। এটাকে মাহমিলও বলা যায়, মিহমালও বলা যায়। অর্থ হচ্ছে হাউদাস, ওই উটের উপরে একটা পালকির মতো একটা আসনের মতো একটা চড়াই না, তুমি দেখো না কোনোদিন? আশ্চর্য থাকছো কেন? আসরের মধ্যে একটা চড়াই না, যেটার মধ্যে বসে থাকে, ওটা কি বলা হয়? হাউদাস। এটা আরবি শব্দ হাউদাসটা, কথাটা বুঝেছি? এটাকে হাউদাস বলে। কি পর্দা? না, এভাবে বেঁধে রাখা হয়, এটা পিঠের সাথে এমন বা বাঁধা রাখা হয়, এভাবে পিঠের প্যাট সাথে একদম এমন বা বাঁধা রাখা হয়, নড়াচড়াও করে না, এটা পরেও যায় না। কথাটা বুঝতো? ওইটাকে বলা হারবিতে মাহমিল বাকি মেহিমাল, দুইটাই পড়া যায়, জহরত নাইরও দুইটা এজাজত দিয়েছেন পড়ার। তো বলছে কি লিয়াহ মিলা আলাইহি মাহমিলান, বলছে যেন তার উপর কি করতে পারে, একটা হাউদাস চড়াতে পারে। এখন হাউদাস একটা সীমা আছে না, ছোট উট একটাকে বিশাল হাউদাস একটা চলে দিয়েছেন, এটা জিন্দিতে বাঁচবে? তো এখন দেখেন বলতেছি কি ওয়ার আকিবাই না, বলছে এখানে একটা হাউদাস উঠবে এবং দুইজন কি উঠবে, আরোহী ব্যক্তি উঠবে। তো বলছে রে কতটুক পর্যন্ত? ইলা মক্কাতা, এই আরোহীরা কোথায় যাবে? এখানে মক্কা পর্যন্ত যাবে। বলছে যা যা, তার জন্য এরকম শর্ত করে দেওয়া কি জায়েজ। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ। তো এখন মনে করে মুতলকভাবে আনসার আমি হাউদাস চড়াবো, তাহলে হাউদাস চড়াতে হবে যে প্রাণীর জন্য যতটুকু মোতাত রয়েছে, যে প্রাণীর জন্য যতটুকু কি রয়েছে মোতাত, মানি যতটুকু স্বাভাবিকভাবে রয়েছে। ছোট হলে ছোটটা চড়াবেন, বেশি বড় হলে বড়টা চড়াবেন, সীমা যতটুকু সীমা, সীমার বাইরে যদি করেন হালাক হয়ে গেলে পুরোটা কি দিতে হবে, জামানত দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ালাহুল মাহমিলুল মোতাতে বলছে, তার জন্য আবশ্যক হচ্ছে কিরকম রে? মাহমিলুল মোতাত। মাহমিলুল মোতাত মানে কি? যে মাহমিলটা স্বাভাবিক রয়েছে হাউদাসটা, সেটাই তার উপর কি হবে, আবশ্যক হবে। আচ্ছা, ওয়াইন শাহাদাল জাম্মালু, হ্যাঁ যদি জাম্মাল মানে কি, যে ওটার মালিক, পা আলনু জনে কিরে জাম্মাল, ফোরকান কি মনোযোগে আসো? ওয়াইন শাহাদাল জাম্মালু, যদি জাম্মাল ব্যক্তি দেখে আসে, আল মাহমিলা, কোনটাকে? মাহমিলকে যদি দেখে আসে, ফাহুয়া আজওয়াদু, তবে সেটা হচ্ছে অধিক সুন্দর। মানে বুঝেন নাই? মানে আমার উটের উপর কত বড় মাহমিল চড়াচ্ছে, সেটা যদি কে দেখে আসে, মালিকে দেখে আসে, তবে সেটা কি অধিক সুন্দর। অর্থাৎ মালিকে অধিক সুন্দর, যদি মালিকে দেখে আসার পরে যদি কোনো কারণে মরে যায়, তাহলে জামিনদার কি হবে না, উজরত দানকারী, উজরত নেওয়া ব্যক্তি হবে না। সেটা বুঝে সেটা হচ্ছে যেন আজওয়াদ বলছে, মানে আমাদের কোনো ফেতনা ফাসাদের কি নাই, সম্ভাবনা নাই। এরপর ওয়াইনিস তাজারা বাঈরান, কেউ কি নিছে বাঈর, উট বাড়া নিছে। দেখেন জামাল যে কথা, বইর একই কথা, এই দুটো শব্দের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। আমার কথাটা বুঝতেছেন? দুটো শব্দের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। যেমন মনে করেন এগুলা মান্তিকের মধ্যে আপনারা পড়বেন এবং বিভিন্ন কিতাবের মধ্যে এগুলার কথা দেখা যায়, বাস্তবে মোরাদেব শব্দের অস্তিত্ব দুনিয়াতে আছে কিনা, এটা নিয়ে আমাদের মাঝে একতলাপ আছে। কেউ বলতেছেন মোরাদেব শব্দের কোনো অস্তিত্ব দুনিয়ার মধ্যে নেই। কেন? বলে যেহেতু শব্দ ভিন্ন হয়েছে,
কোনো না কোনো পার্থক্য এটার মধ্যে আছেই। কথাটা বুঝেন নাই? কোনো না কোনো পার্থক্য এটার মধ্যে আছেই। তার মানে মোরাদ শব্দের অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই। কথাটা বুঝতেছেন? জুম্মুর অভিমত হচ্ছে মোরাদ শব্দের অস্তিত্ব দুনিয়ার মধ্যে আছে। বলে কেন? হ্যাঁ ঠিক আছে, এই দুটো শব্দের মধ্যে পার্থক্য থাকতে পারে, দুটো শব্দের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু অনেক সময় একই জায়গার মধ্যে একই রকমের অর্থ প্রদান করে, ভিন্ন কোনো অর্থ প্রদান করে না। তখন সেটা কিসের দর্তব্য হবে? ওরাও এটা মানে যে যখন শব্দ ভিন্ন হবে 100% একটা না একটা কি থাকবে, পার্থক্য থাকবে। তবে অনেক সময় একই স্তরে দুইটার একই রকমের অর্থ হয়। বিষয়টা বুঝে গেছে? তখন সেটা কি হয়? আলফাজে মোরাদাফা হয়। বিষয়টা বুঝে গেছে? তার মানে আলফাজের মধ্যে অস্তিত্ব কি আছে। এরপরে তারপর দেখেন ওয়ানিস তা যারা বইয়েরান, কেউ কিনেছে, যেমন এখানে বইয়ের শব্দটা সেম জামার অর্থ, কোনো পার্থক্য নেই দুটার মধ্যে। এই জায়গার মধ্যে বলা হচ্ছে যদি কেউ উট ভাড়া করে লিয়াহমিলা আলাইহি মিকদারন মিনাজ জাদি, এই জাদারা হেলা পাতেও, আমি এই পরিমাণ পাতেও এই পরিমাণ সম্পদ কিসের উপর? এই উটের উপর নিব, হাউদাস না সম্পদ নিব। এখন দেখেন তো এখন কি করছে? ভাড়া তো করছে, মানে এই পরিমাণ সম্পদ সে কি নিবে। তা এখন দেখেন কি বলতেছে, এখন যাকে ভাড়া করছে, মনে করেন এই যে উট ভাড়া করছে, উটের সাথে একজন মানুষ ঠিক করছে না, কারণ সম্পদের সাথে সে যাবে না, এটার সাথে কে যাবে? মনে করেন এখন বলছে আমার ড্রাইভার ধরেন না, তো ড্রাইভারকে বলছে তোমার পিছনে আমি এতটুকু সম্পদ নাস্তা আমার মেয়ে শ্বশুর বাড়িতে দিব। এখন সে কি করছে? পা কালা মিনু ফিত্তরিক, রাস্তার মধ্যে খাওয়া শুরু করছে এগুলা, যাকে দিয়ে বিরিয়ানি ডাক দিয়েছে, বিরিয়ানি খাওয়া শুরু করছে রাস্তার মধ্যে। বলতেছে কি জাহাজা লাহু, তার জন্য কি আছে? জায়েজ আছে। আই ইয়ারুদ্দ ইবাদা মা কালা, তার জন্য মানে কার জন্য? যে উজরত নিছে, ভাড়া নিছে, তার জন্য এটা জায়েজ আছে। দেখি আই ইয়ারুদ্দা, এই আই ইউরদ্দা বলেন, ঠিক আছে ইয়ারুদ্দা বলেন, আই ইয়ারুদ্দা ফেনাম মারুফ দিয়ে বলেন না, আই ইউরদ্দা সে ফিরিয়ে নিবে, ইবাদা মা আকালা যা সে খেয়েছে তার আওয়াজ তার থেকেই নিবে। অর্ধেক বিরিয়ানি খেয়ে বলছে, অর্ধেক টাকা তুমি দাও। এটা কি তার জন্য কি আছে? জায়েজ আছে। হয়তো ওর কিন্তু লাগছে যেন মাঝখানে খেয়ে ফেলছে আর কি, কিন্তু তারপর আপনি নিতে পারেন, কারণ ওর সাথে অলরেডি শর্ত করা হয়েছে আমি এই পরিমাণ সম্পদ এই গাড়িতে তুলবো, এই উটের উপর তুলবো। তো ওইখান থেকে যখন কমতি হয়েছে সেটা জমা কাকে দিতে হবে? যে আনছে তাকে দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াল উজরাতু লা তাজিবু বিল আকদ, আর উজরত আকদের মাধ্যমে কি হয় না আবশ্যক, মানে আপনাকে আমি ভাড়া করছি, আমার ভাড়া করার সাথে টাকা দিয়ে দিতে হবে। এই যে বলছে উজরত ভাড়ার মাধ্যমে কি হয় না আবশ্যক হয়ে, আমার দরকার মানফা পেলে কি দিব? টাকা দিব। ঠিক আছে, হ্যাঁ কোনো কারণে আমি আগে দিয়ে সামনে আসতেছে, আগে দিয়ে দিলাম, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এটা একটা হচ্ছে আবশ্যক হওয়া, একটা হচ্ছে আপনি নিজ থেকে দেওয়া, আবশ্যক হয় না। তারপর দেখেন কিন্তু বাইয়ের ক্ষেত্রে ভিন্ন, বাই সম্পন্ন হলে কি লাজেম? সামান লাজেম। বাই সম্পন্ন হলে কি লাজেম? সামান লাজেম। কথাটা বুঝে গেছে? আপনি জিনিসটা পান আর না পান, কথাটা বুঝেন নাই? কোনো কারণে মনে করেন মাঝখান তলফ হয়ে গেছে, তো তলফ হলে তো সেটা তো আর বিক্রেতা দেখবে না। বিষয়টা বুঝেন নাই? এটা হচ্ছে মূল কথা, এগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। তারপর দেখেন ওয়াতুস্তাহিক্কু, সে হকদার হবে সে হকদার মানে উজরতের হকদার হবে বি আহাদি সালাসাতি মানি, তিন অর্থের কোনো একটি অর্থ পাওয়া গেলে সে কি হবে? শুধু আকদ করলেই উজরতটা আবশ্যক হয়ে যাবে না, তিন অর্থ থেকে কোনো একটা অর্থ পাইলেই শুধু কি হবে? উজরতে আবশ্যক হবে। কখন? বলছে ইম্মা, হয়তো বিশরতি তাজিল, শর্ত দিয়েছে আমাকে টাকা দিতে হবে, আমাকে দিতে হবে। যেমন দর্জি থেকে আপনি কি নিছেন, কাপড় নিছেন, দর্জি থেকে নিছেন, তখন তাকে কিছু অ্যাডভান্স দিতে হয় না? আমাকে টাকা পরিশোধ করতে হবে। হ্যাঁ আপনি আগে কাপড় দিলে না, তখন কি দিতে হয় না? টাকাটা দিতে হয়, কারণ সে তার কাছে কাপড় আছে আপনার। বিষয়টা বুঝে গেছে? তো আপনাদের কোনো কি অ্যাডভান্স চাচ্ছে, বলছে আমি উজরত, ঠিক আছে আমাকে কালকে আসবো আপনার ঘরে, তবে আগে থেকে কি দিতে হবে? টাকা দিতে হবে। এটাও কি আছে? জায়েজ। কথাটা বুঝে গেছে? অথবা আউ বিত তাজিলে মিন গায়রি শর্তিন, অথবা তাজিল করা মিন গায়রি শর্তিন, কোনো শর্ত ছাড়া কি করছে? তাজিল শর্ত ছাড়া, মানে আমি ভাড়া করছি কালকে, আজকে আগে থেকে কি দিয়ে দিলাম? টাকা দিয়ে দিলাম, শর্তও করে নাই, মানে আমাকে টাকা দিতে হবে করে নাই, এমনি আপনি কি করে দিয়েছেন? দিয়ে দিয়েছেন, তো আপনার সম্পদ আপনি যেভাবে ইচ্ছে সেভাবে দেন, এটাও জায়েজ। আউ বি ইস্তিফাইল মাকুদারাই, অথবা যার উপর চুক্তি করা হয়েছে সেটা যদি পূর্ণতা পাই, আপনি একদিন খাদমত দিবেন বলছেন, একদিন খাদমত নিয়ে নিছেন, তারপর অবশ্যই কি দিতে হবে? টাকা দিতে হবে। তাহলে তিন অবস্থার মধ্যে উজরতকারী ব্যক্তির উপর, আজিরের উপর কি আবশ্যক হয়? সম্পদ আবশ্যক হয়। হয়তো তাজিলের শর্ত করে দিছে, অথবা শর্ত যারা তাজিল করছে, অথবা মাকুদারাইকে ইস্তিফা পূর্ণ করছে। বিষয়টা বুঝে গেছে? অথবা মানাবেটা নিয়ে নিছে, তখন কি আবশ্যক হবে? উজরতটা আবশ্যক হয়ে যাবে। এরপর ওয়ান ইস্তাজারা দারন, কেউ কি করছে? একটা ঘর ভাড়া নিছে, তো বলছে ফাল মুজিরু, মুজিরের জন্য এজাজ আছে, আই উতালিবাহু, সে ওই ঘরের উজরত গ্রহণ করবে, এই আই উতালিবাহু, সে ওই ব্যক্তি থেকে
তালাশ করবে বিউজরতিন, কি তালাশ করবে? উজরত তালাশ করবে, কুল্লা ইয়ৌমিন, প্রত্যেক দিন। মানে ঘর ভাড়া দিছি, প্রত্যেক দিন চাইলে কি করতে পারবো? উঠ থেকে আমি যেমন মনে করেন যেগুলো হোটেল ভাড়া নেই, এগুলো টাকা কখন ডেলি ডেলি না, 24 ঘন্টা পার হবে, কি দিতে হবে? টাকা দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, এরকমও জায়েজ আছে যে আপনি বলতে আমি 7 দিন থাকবো, 7 দিন আবার একসাথে আমি আদায় করবো। প্রথমে কিছু অ্যাডভান্স দিয়ে ঢুকলাম, পরে 7 দিন আবার একসাথে আদায় করলাম, এরকম করে না? পরে তো তারপর দেখেন তো বলতেছি কি, ইল্লা, তবে হ্যাঁ, আই ইউবাইয়িনা, সে যদি স্পষ্ট করে দেয়, ওয়াক্তাল ইস্তিহকাকে ফিল আকদি, মানে আমি আকদের ক্ষেত্রে এতদিনে তোমাকে কি দিব? টাকাটা দিব। যেমন আমরা মাসিক ভাড়া দিই, ঘরের কি দিই? মাসিক ভাড়া দিই, মানে মাস ভাড়া দিই, এটাও কি আছে? জায়েজ আছে। আবার এই যে হোটেলের মধ্যে প্রতিদিন খুঁজতেছে, এটাও কি আছে? হ্যাঁ, প্রতি ঘন্টায় ঘন্টা জায়েজ আছে, বোঝা জায়েজ, টাকাটা হয়রানি। প্রতি ঘন্টায় ঘন্টা কি বুঝা? 1 ঘন্টা 1 ঘন্টা এগুলো তো আমাদের এখানে প্রচলিত নেই, কারণ হয়রানি জিনিসগুলো মানুষ কি করবে? ঘন্টা ঘন্টা আবার হিসাব আছে কোনো? 1 ঘন্টা করলে এত 2 ঘন্টা এরকম, তারপর থেকে তাই 3টা অর্থ বলছে না? হয়তো তাজিলের শর্ত দিছে, তাজিল শর্ত করে দিছে, তো তুমি শর্ত মানতেছো না? তুমি কি নামে ঢুকে গেছো? ধরো ওরা বলছে তুমি যে না মানো, তুমি টাকার দরকার নাই, তো তুমি থাকছো মানে তুমি মেনেই থাকছো। ধরো ধরো এই জন্য তো থাকতে হচ্ছে। এরপর হ্যাঁ দেখেন, ওমানিস তাজারো বাঈরান, ওমানিস তাজারো, যদি কেউ কি কিনে, উজরত নেই, বাঈরান একটা কি উট, ইলা মক্কাতা, এটা কত দূর পর্যন্ত যাবে? মানে মক্কা পর্যন্ত, এখান থেকে আমি মক্কা পর্যন্ত কি নিলাম? উট ভাড়া করলাম। এখন দেখেন তো কেন মক্কা পর্যন্ত কেন বলতেছে? কারণ ওনারা ইরাকি, মানে ইরাক থেকে মক্কা, অনেক দূরের পথ তো, ইরাক থেকে মক্কা। তো দেখেন কি বলতেছে, ফালিল জাম্মালি, এখন জাম্মাল, জাম্মাল মানে যে উটওয়ালা, আপনাকে উটটাকে এমনি দিয়ে দিবে বুঝাবেন সাথে? বলতেছে না, ও তো সাথে যাবে, কারণ আপনি যাওয়ার জন্য না ঠিক করতেছেন, তো আসার জন্য আসার সময় উটটাকে আনবে, আসার সময় তো ওকে আনতে হবে। তো এখন দেখেন তো বলতেছে কি, এরা মক্কা তা মক্কা পর্যন্ত ঠিক করেছে। ফালিল জাম্মালি, আর উটওয়ালার জন্য জায়েজ, আই ইউতালিবাহু, সে কি করবে? মোতালাবা করবে ওই ব্যক্তির কাছে, যার কাছে ভাড়া দিয়ে তার কাছে মোতালাবা করবে, বিউজরতিন, টাকা, কুল্লা মারহালাতিন, প্রত্যেক মারহালা, এক একটা মঞ্জিল, মানে যেখানে একটু বিরতি নিচ্ছে, ওই বিরতি স্থানে কি জায়েজ টাকা নেওয়া, মানে আমি একটা নির্দিষ্ট স্থানে আসছি, এই স্থানে কি নেওয়া জায়েজ টাকা নেওয়া, মানে যেখান থেকে মনে করেন এখান থেকে একটা বাজারে গেছে, তো বাজারে আসার সাথে একটা মারহালা, এটা মারহালা বলা হয় যেখানে আসলে সে অন্য একটা ভাড়া পাবে, এটাকে বলা হয় মারহালা। কথাটা বুঝে নাই? রোডের মাঝখানে ছাড়া দিলে এখানে কেউ ভাড়া পাবে না, ঈদে ভাড়া পাবে না, হইতে ভাড়া পাবে, ঈদে পাবে না কোনো হুট, ঈদে পাবে না এখান থেকে কোনো ভাড়া। তো এই জন্য মারহালা মানে হচ্ছে কি বাজার, যেখান থেকে সচরাচর কি পাওয়া যায়, ঈদে চাইলেও আরেকটা উট পাবে, ঈদে চাইলে আরেকটা প্যাসেঞ্জার পাবে, এটাকে বলা হয় কি মারহালা। প্রতি মারহালায় গিয়ে কি করতে পারবে? ভাড়া চাইতে পারবে। বিষয়টা বুঝে গেছে? যেমন আমাদের এখন কি করে, এখানে ওই বিভিন্ন স্টেশনে গেলে দূরের মনে পথ যাচ্ছেন, তখন বিভিন্ন স্টেশনের মধ্যে বলে ওই টুল খরচ যা আছে এগুলো কাছ থেকে নিয়ে দেয় প্যাসেঞ্জার থেকে, এমনি দিবে এগুলো কে? ও বলে আমার ভাড়া দিয়ে কাটেন, তেল নিলে এগুলো কাটতে নেই, প্যাসেঞ্জার থেকে টাকা নেয় না, আপনার সব যখন তেলগুলো কাটতে আপনাদের থেকে নেয়, অর্থাৎ সে মূলত প্রতি মারহালায় কি নিচ্ছে? আপনার থেকে একটা টাকা সে গ্রহণ করতেছে। বিষয়টা বুঝে গেছে? তো দেখেন প্রত্যেকে এরকম করে। তারপর দেখেন কুল্লা মারহাদিন ওয়ালাইসালিল কসার, আর কসারের জন্য কি নাই? কসার মানে কি বলেছিলাম আপনার কালকে ভরা করে না দিকে কি জন আসছেন এখানে? কসার মানে দুপা, কালকে বলেছিলাম। কসারের জন্য কি নাই? জায়েজ নাই। ওয়াল কাইয়াত, দর্জির জন্য জায়েজ নাই। আই ইউতালিবা বিল উজরতি, সে উজরত খুঁজবে, হাত্তা ইয়াফরুগা মিনাল আমল, যতক্ষণ না ফারেক হবে, ও কাছেটা অর্ধেক করে বোঝা আমাকে টাকা দাও, এরকম এরকম করে গিয়েও দুবা অর্ধেক দুইয়ে আমাকে টাকা দাও, পরিপূর্ণ দুবো যেরকম হয় না, এরা পরিপূর্ণ দেওয়ার পরে কিনে টাকা না করে, এর আগে মোতালাবা করা কি নাই? জায়েজ নাই। তারপর দেখেন ইল্লা, তবে হ্যাঁ ওই আগেরটা আই আস্তারিদা তাজিরা, সে শর্ত দিয়ে দেয় আমি দুবো, আগের কি দিতে হবে? টাকা অ্যাডভান্স করতে হবে, তখন সেটা ভিন্ন বিষয়। এরপর দেখেন তারপর দেখেন কি বলতেছে, এই কি বলছে, ওয়ামানিস তাজার খব্বাজান, যে একজন রুটিওয়ালা ভাড়া করছে, ও ফুরকানের বিয়েতে রুটি খাওয়ানোর জন্য সবাইকে রুটিওয়ালা একটা ভাড়া করছে, তো কেন? লিয়াখ বিজা লাহু ফি বাইতিহি, সে তার ঘরে কি বানাবে রে? বলে আমার ঘরে সবাই মেহমানটা বানাবে, শুধু রুটি বানাবে, তোমার কাছে শুধু সারাদিন কি বানানো? রুটি বানানো। তো বলছে কি কফিজা দাকেই কিন,
ঠিক আছে? কফিজা দকি দকি মানে কি গুড়ি, ময়দা আর কি, অর্থাৎ এই আটার গুড়ি আছে না, এই বলছে গুড়ি গুড়ি 1 কফিজ গুড়ি, এগুলো শুধু মানুষকে কি বানায় খাবে, খাওয়াবে, রুটি বানায় খাওয়াবে। বেদার হামাইন, কত হাম দিয়ে, 12 দিরহাম ভাড়া করছে 1 দিরহামের বিনিময়ে। এখন দেখেন লাম ইয়াস্তাহিক্কাল উজরতা, সে ওই 12টা পাবে না, হাত্তা ইয়াখরুজাল হুবজা মিনাত তানাব্বুর বা তানুর, তানুর বা তানাব্বুরও বলা যায়। তানুর মানে কি তুন্দুল, যতক্ষণ না চোলা থেকে রুটি এসে যায় ততক্ষণ পর্যন্ত এটা টাকাটা পাবে না। ওইটা হব্বাজের মতো ইয়ার মতো আর কি, এই কস্তারের মতো আর কি, অর্থাৎ পরিপূর্ণ জিনিসটা করার পরেই সে কি পাবে, উজরটা পাবে। রুটিটা ঢুকাইয়ে বড়টা এবার টাকা দাও, এরকম হবে কি বলে, এরকম রুটিটা দেওয়ার পরে নাকি দে টাকাটা পরিশোধ করে, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এতটুকু থাক।